আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে হাঁস রান্না শেয়ার করব। তো হাঁসটা আমি সুন্দর করে কেটে ধুয়ে বেছে রাখছি এবং স্কিন কিছুটা নিচ্ছি, কিছুটা ফালাই দিছি। একটু রাখলে ভালো হয় আর কি, বেশি ফালাই দিলে তেলটা কম থাকে। তো যাই হোক, চলে যাচ্ছে রান্নায়। এর আগে আমি এখানে একটু বলে দিচ্ছি। এখানে কিছু মশলা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন, তেজপাতা, দারচিনি ছাড়া, আর সবগুলো আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। তো যা যা আছে এখানে জিরা, ধনিয়া, মিষ্টি মানে রেগুলার জিরা, মিষ্টি জিরা, তারপরে ধনিয়া গোটা, তারপরে এখানে আছে কিছু ব্ল্যাক পেপার, মানে কোন পেপার বলে আর কি, অনেক রকমের আছে মিক্স করা আছে। এখানে এলাচ, একটুখানি জয়ত্রী, সাইডে আপনারা একটু জয়ফল দিতে পারেন, আমি দিইনি। একটুখানি এলাচ, সরি কি বলে, লং, তারামুড়ি, আর হচ্ছে কালো এলাচ, মানে বড় এলাচ যেটা সেটা। শুধু দারচিনি আর তেজপাতা ছাড়া আমি আরগুলি সব পাউডার করে নিচ্ছি। চলে যাচ্ছি রান্নায়। আমি তেলটা গরম হলে এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি মশলাটা গুঁড়ো করে নিলাম। ওকে, আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে আমি তেজপাতা, দারচিনিটা দিয়ে দিলাম, সাথে লবণটাও দিয়ে দিলাম, যতটুকু লাগে লবণটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা এখনো ভাজা হয়নি, আরও ভাজবো। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে। আপনারা চাইলে আরও ভাজতে পারেন, আরও কালো করতে পারেন। ওকে, এবার আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে 2-3 মিনিট ভাজবো। তো আদা রসুনটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের ঝড়টা দেখতেছেন, এটা হচ্ছে আমি ঝাঁঝরির মধ্যে রাখছি, ওই ঝাঁঝরির ছাপ লেগে গেছে আর কি। তো এবার হচ্ছে আমি আবার চিকেনটা 4-5 মিনিট ভাজবো, মশলা দিয়ে দিব। ওকে, এখানে আপনি হাঁসটা 4-5 মিনিট ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে আমি এখানে সে মশলাটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো করা মশলার সাথে মরিচ আর হলুদ, এই যে মরিচ আর হলুদ দিয়ে দিলাম। ওকে, এখন আবার ভালো করে মিক্স করতেছি। পানি একেবারে এখন দেওয়া যাবে না, এই হাঁসের থেকে প্রচুর পানি বের হবে। সো এখন খুব ভালো করে মিক্স করতেছি। আর আগুনের তাপমাত্রা আছে হাই, মানে জোরে আগুন দেওয়া আছে। এখানে আমি 4-5 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি ঢেকে দিব। আগুনটা একদম লো করে দিছি, এর থেকে পানি বের হতে হবে। ঢেকে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন হাঁসটার থেকে প্রচুর পানি বের হয়েছে। তো আমার কিন্তু আর কি বলে, পানি আর দেওয়া লাগবে না, মানে ঝাঁঝরিতে রাখার পরও এত পানি। তো যাই হোক, এবার আমি ঢেকে দিব আবারও। এখন আমি আগুনের তাপমাত্রা লো করে দিলাম। তো আমাদের এখানে কিন্তু অনেক শীত পড়তেছে, প্রচুর ঠান্ডা, এর উপরে বৃষ্টি। এর কি আর হাঁস নাকি ঠান্ডার সময় খেতে হয়, আমি কিন্তু এই জিনিসটা কম বুঝি। আমার যখন যেটা মন চাবে সেটা খেতে হবে। আমি গরমের সময় রান্না করি, শীতের সময় রান্না করি। দেখতে পাচ্ছেন হাঁসটা একদম মাখা মাখা হয়ে যেতে হবে, তখন মনে করুন যে হয়ে গেছে। এখানে আমি সরষের তেল দিয়ে ভাগারটা দিচ্ছি, একটুখানি পেঁয়াজ দিলাম। আর হচ্ছে গিয়ে যেটা, আপনারা যখন হাঁসটা কষাবেন তখন একটু কাঁচা সরষের তেল দিয়ে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করিনি, মোটামুটি নরম করে নিছি। তো আপনারা চাইলে লাল লাল করে নিতে পারেন, আমার কাছে এরকম ভালো লাগে, এই আর কি। তো আমি দেখতে পাচ্ছেন সরষের তেল দিয়ে পেঁয়াজটা হালকা নরম করে দিয়ে দিলাম। আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এর মধ্যে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিছু কাঁচামরিচ দিয়ে দিবেন। তো আমি একদম অল্প দিচ্ছি কাঁচামরিচ, কারণ আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে হাঁসের মাংস। আমার তো সবচাইতে ফেভারিট হাঁসের মাংস, মানে সব মাংসের থেকে হাঁসের মাংস আমার খুবই পছন্দের, এই আর কি। তো রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে, আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যারা খাইতে পছন্দ করেন না তারাও একটু ট্রাই করবেন, সমস্যা কি, একটু ট্রাই করবেন, দেখবেন আপনারা এরপর থেকে হাঁস খেতে পছন্দ করবেন ইনশাল্লাহ। তো এই তো রান্না হয়ে গেছে। এখানে পুরো একটা হাঁস, মিডিয়াম সাইজের একটা হাঁস ছিল। আর হাঁসটা আমি আছি কসকো থেকে, আমাদের এখানে হালাল হাঁস পাওয়া যায়। তো এই তো হয়ে গেছে, আমি খেতে বসে গেলাম, দেখতে পাচ্ছেন। আর লোভ সামলাতে পারে নাই, হাঁস রান্না করলাম, সাথে সাথে ভাত খেতে হবে।
আর যদিও আমি কোকোনাট রাইস খাচ্ছি আজকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।